هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقد قال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই তাকওয়ার মাস, কোরআনের মাস, রমজান মাসকে সুস্থ সবল দেখে আল্লাহর ইবাদতে কাটিয়ে এ পর্যন্ত আসার, আজকের ঈদের সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে প্রেরণ করা হয়েছে সৃষ্টিকুলের জন্য রহমত স্বরূপ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের খুতবায় দুটি বিষয় বিশেষভাবে জোর দিয়ে বলতেন। তার একটি হচ্ছে তাকওয়া, আর অন্যটি হচ্ছে সাদাকা, দান। এই দুটি বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা দীর্ঘ একটি মাস, যে মাস তাকওয়ার মাস, যে মাস মানুষকে শিখায় কিভাবে আমাদেরকে মুত্তাকি হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, এই মাস হচ্ছে তাকওয়ার মাস। পরবর্তী যে মাসগুলো আসবে সেই মাসে আমরা এই তাকওয়াকে অবলম্বন করব। আল্লাহ তাআলা বলছেন: ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সহজ চান। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। তোমরা এই পূর্বের রমজান মাসের যে সিয়ামগুলো শরীয়ত সম্মত কারণে তোমাদের থেকে ছুটে গেছে, ছাড়া পড়েছে, সেগুলো তোমরা অন্য দিনে পূর্ণ করো, সে সংখ্যা তোমরা অন্য দিনে পূরণ করো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আর আল্লাহ যে তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, যে হেদায়েতের উপর তোমরা আছো, সেই হেদায়েতের কারণে, এর জন্যই তোমরা আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ তার বর্ত মহত্বের প্রকাশ করো। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্বের লোকদের উপরেও সিয়ামকে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে রমজান মাসের মূল শিক্ষাটাই হচ্ছে আমাদের মুত্তাকি হওয়া, আমাদের তাকওয়াবান হওয়া।
এই তাকওয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ক্বালাল্লাহু তাআলা সূরা নিসাই, ওয়া লাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা তোমাদের পূর্বে এবং তোমাদের যাদেরকে কিতাব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এবং তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দিয়েছেন তাদেরকে ওসিয়ত করছেন, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়াকে অবলম্বন করো। সূরা হাশরে তিনি আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, আর প্রত্যেকের উচিত সে যেন দেখে নিজের জন্য সে কি আগামীতে রাখছে, আগামীর জন্য সে নিজের জন্য কি রাখছে। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা আল্লাহর তাকওয়াকে অবলম্বন করো, নিশ্চয়ই তিনি জানেন যা তোমরা করছো। তিনি আরো বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, তোমরা জেনে রাখো আল্লাহ মুত্তাকিনের সাথেই আছে। সূরা বাকারায় তিনি বলছেন, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, তোমরা পাথেয় জোগাড় করো, আর সর্বোত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, অতএব হে বিবেকবান মানুষেরা, হে বিবেকবানেরা, তোমরা আমার তাকওয়া অবলম্বন করো। আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, তোমরা এতে সফল হবে। সূরা আলে ইমরানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, তোমরা আল্লাহকে যথাযথরূপে ভয় করো, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, আত্মসমর্পণকারী থেকেই তোমরা মৃত্যুবরণ করিও। তিনি আরো বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, জেনে রাখো আল্লাহর ওলি যারা, তাদের কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। আর আল্লাহর ওলি কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং আল্লাহর তাকওয়াকে সর্বাবস্থায় প্রতিটি মুহূর্তে আল্লাহর তাকওয়াকে অবলম্বন করেছে, তারাই হচ্ছে আল্লাহর ওলি। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতের জীবনে সুসংবাদ। দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও রয়েছে তাদের জন্য সুসংবাদ। দুনিয়ার সুসংবাদ কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তালাকে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে আল্লাহর তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তার যাবতীয় বিষয়গুলোকে সহজ করে দিবেন। তিনি আরো বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, সূরা তালাকের 2 থেকে 3 নম্বর আয়াত, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য বিপদ আপদ যাবতীয় বালা মুসিবত থেকে বেরিয়ে আসার পথ বের করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আর তিনি আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে এমন স্থান থেকে, এমন উৎস থেকে রিজিক প্রদান করবেন যা সে কল্পনাও করেনি। সূরা আরাফে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি জনপদবাসীরা ঈমান আনে, আল্লাহর তাকওয়াকে অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে অবশ্যই অবশ্যই আমি তাদের জন্য, তাদের উপর আসমান ও জমিনের বরকত সমূহকে খুলে দিব। আখিরাতের কি সুসংবাদ রয়েছে মুত্তাকিদের জন্য? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা তাকওয়া অবলম্বন করো।
ওয়াকুলু কওলান সাদীদা, আর তোমরা সরল সঠিক কথা বলো, সরল সঠিক কথা বলো, তাকওয়া অবলম্বন করো। ইউসলিহ লাকুম আ'মালাকুম, তাহলে তিনি তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপগুলোকে মুছে দিবেন, ক্ষমা করে দিবেন। ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আর যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে মহা সফল, সে মহা সফল। সূরা মাইদায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কিতাবি আমানু, যদি আহলে কিতাবেরা ঈমান আনতো, ওয়াত্তাকাউ, এবং তাকওয়া অবলম্বন করত, লাকাফারনা আনহুম সাইয়্যাতিহিম, তাহলে তাদের পাপগুলোকে আমি মোচন করে দিতাম। ওয়ালা আদখালনাহুম জান্নাতিন নাঈম, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে নিয়ামতপূর্ণ জান্নাত সমূহে প্রবেশ করাতাম। সূরা হুজুরাতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর নিকটে সম্মানিত মর্যাদাবান সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে তাকওয়াবান, যে তোমাদের মধ্যে তাকওয়াবান সেই আল্লাহর নিকটে সবচেয়ে মর্যাদাবান, সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তাকওয়ার মাস থেকে তাকওয়ার শিক্ষাকে আমাদের স্বভাব চরিত্রে গুণগত বৈশিষ্ট্যে ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি থেকে সতর্ক করে দিয়েছেন, আর সেই কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচার একটি অন্যতম মাধ্যম হচ্ছে দান, সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবায়, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম, হে নবী আপনি তাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করুন, আর আপনি তাদেরকে এর দ্বারা, এই সাদাকা গ্রহণের দ্বারা তাদেরকে পবিত্র করুন এবং পরিশুদ্ধ করুন। ওয়া সাল্লি আলাইহিম, তাদের জন্য দোয়া করে দিন। সূরা বাকারায় মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা নাকাসাত সাদাকাতুন মিন মালি, সাদাকা করলে এই সাদাকা তার সম্পদ থেকে, সাদাকাকারীর সম্পদ থেকে কোনো কমতি নিয়ে আসে না। সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন, যারা আল্লাহর রাস্তায় দান করে, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির ন্যায়, ওই দানা, ওই বীজের ন্যায়, যে বীজ থেকে আনবাতাত সাব'ু সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, যে বীজ থেকে 7টি শীষ বের হয় আর প্রতি শীষ থেকে 100টি করে দানা উদ্গত হয়। সুবহানাল্লাহ। প্রতি শীষ থেকে সেই এক একটি সাদাকা এক একটি বীজের মতো, এক একটি দানার মতো, যেই দানা বপন করলে ওই দানা থেকে 7টি শীষ বের হয় আর প্রতি শীষ থেকে 100টি করে দানা উদ্গত হয়। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ যার জন্য চান তাকে আরো বহু গুণে করে দেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ তো সর্বস্ব জ্ঞানী, সর্বজ্ঞ। তিরমিজির হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা খেজুরের কিয়দাংশ দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করো। বুখারী মুসলিমের হাদিস। তিরমিজির হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউন মাউন নার, সাদাকা, সাদাকা মানুষের পাপকে ঠিক সেভাবেই নিশ্চিহ্ন করে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন
বান্দা মৃত্যু শয্যায় উপনীত হয়, তখন বান্দা তার রবের কাছে একটি শুধুমাত্র মিনতি করে, আকুতি মিনতি করে, লাউ আখরতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাক ওয়া আকুন মিনাস সালিহিন। যদি আমাকে আর একটু সময় বাড়িয়ে দেন, আমি একটু দান করব, দান করেই সৎ কর্মশীল লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এটা আমাদের শেষ মিনতি রবের কাছে থাকবে যখন আমরা মৃত্যু শয্যায় উপস্থিত হয়ে পড়ব। একটু শুধু দান করার সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর লোক কিয়ামতের কঠিন সময়ে আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে, আশ্রয় পাবে। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা। তাদের মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে তারা যারা গোপনে সাদাকা করে। যারা গোপনে সাদা করে তারা কিয়ামতের দিন কঠিন মুহূর্তে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যেদিন আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের সেই ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহুম্মা। শেষ অংশে এসে এই যে ঈদ উদযাপন, এই ঈদ উদযাপন নিয়ে কিছু কথা বলবো কোরআন হাদিসের আলোকে। কারণ এই ঈদ উদযাপন নিয়ে আমাদের মধ্যে কেউ করে ছাড়াছাড়ি আর কেউ করে বাড়াবাড়ি। এই ঈদের একটি আনন্দ, ঈদ হচ্ছে একটি সামাজিক ইবাদত। এই সামাজিক ইবাদত, এই আনন্দ সর্বস্তরে পৌঁছে দেওয়ার জন্যই এই ঈদ। বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমাহু। যে আল্লাহ ও আখিরাতের দিনে পূর্ণ বিশ্বাস রাখে সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিমিন। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। এই ঈদ উদযাপন করতে গিয়ে আমরা নানা রকমের কর্মসূচি হাতে নিয়ে থাকি। আনন্দ উদযাপনের বিভিন্ন রকমের কর্মসূচি, কর্মকাণ্ড হাতে নিয়ে থাকি অথবা করে থাকি। আল্লাহ তাআলা বলেছেন সূরা মায়েদায়, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা সৎ কাজ ও তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পাপ, অবাধ্যতা, বাড়াবাড়িতে তোমরা একে অন্যকে সহযোগিতা করো না, সাহায্য করো না। ওয়াত্তাকুল্লাহ। তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর। এই আনন্দ উদযাপনের, এই ঈদ উপভোগের আরেকটি অন্যতম মাধ্যম হচ্ছে খাওয়া দাওয়া করা, মানুষকে খাওয়ানো। সূরা আরাফে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও, পান করো, কিন্তু অপচয় করিও না। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে ভালোবাসেন না। যা নষ্ট করি আমরা তা কিন্তু অপচয় নয়, তা হচ্ছে নষ্ট। অপচয় আর নষ্টের মধ্যে পার্থক্য আছে, আমাদেরকে এটা জেনে রাখতে হবে। নষ্ট যেটা আপনি ফেলে দিলেন সেটা হচ্ছে নষ্ট, আর অপচয় হচ্ছে আপনার প্রয়োজনের অতিরিক্ত যা ব্যবহার করবেন, তাই অপচয়। আল্লাহ তাআলা আমাদেরকে অপচয় করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই আনন্দ উদযাপনের আরো একটি অন্যতম মাধ্যম হচ্ছে হাদিয়া দেওয়া। আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবে তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাদাউ তাহাব্বু। তোমরা পরস্পরকে হাদিয়া দাও, তোমরা পরস্পরকে হাদিয়া দাও। তাহাব্বু, এতে তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসার সৃষ্টি হবে। এই ঈদের দিনগুলোতে কি আনন্দ উদযাপন হতো সে সম্পর্কে বুখারী মুসলিমের হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না আবু বকর
دخل عليها وعندها جاريتان في أيام منى تدففان وتضربان আবু বকর রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন। আর সে সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে দুটি মেয়ে বাচ্চা ছিল, ছোট মেয়ে ছিল। আর তারা কি করছিল? তারা দফ বাজিয়ে বিভিন্ন ইসলামিক শেয়ার বলছিল, ইসলামিক শেয়ার বলছিল। والنبي صلى الله عليه وسلم متغشم بثوبه আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরাবৃত ছিলেন। ওই ঘরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরাবৃত ছিলেন। ফান্তাহাহু আবু বকর, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষে এসে, ঘরে এসে দেখলেন এই যে কিশোরীরা, ছোট ছোট বাচ্চা মেয়েরা ইসলামিক শের করছে, তখন তাদেরকে ধমক দিলেন, এটা কি করছো তোমরা? ফাকাশাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ওয়াজহিহি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখমণ্ডল থেকে কাপড় সরিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, দাহুমা ইয়া আবু বকর ফাইন্নাহা আইয়ামু ঈদ, হে আবু বকর তুমি তাদেরকে ছেড়ে দাও, কারণ এটা ঈদের দিন। ওয়াতিলকা আইয়ামু আইয়ামু মিনা, আর ওই দিনগুলো ছিল মিনার দিন। ওয়াকালাত আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসতুরুনি ওয়া আনা আনজুরু ইলাল হাবাশা ওয়া হুম ইয়ালআবুনা ফিল মাসজিদ ফাসাজারাহুম উমর। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম তিনি আমাকে আড়াল করে আছেন, আর আমি মসজিদে যে হাবশীরা খেলা করছে সেই খেলার দেখছিলাম। ফাজাজারাহুম উমর, আর ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ধমক দিলেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাহুম তুমি তাদেরকে ছেড়ে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন তাদেরকে ধমক দিও না, তাদেরকে ছেড়ে দাও, কারণ এটি ঈদের দিন। আমাদেরকে এই ঈদের দিন যেমন আনন্দ আমোদ ফুর্তির মধ্যে উপভোগ করতে হবে, সর্বস্তরে আনন্দকে বিলিয়ে দিতে হবে, ঠিক তেমনি ভাবে আমাদের মনে রাখতে হবে এই ঈদ উদযাপন করতে গিয়ে যেন আমাদের কোনো প্রকার বাড়াবাড়ি, কোনো প্রকার ছাড়াছাড়ি নাও হয়ে যায়। আমরা বেশি আনন্দ উৎফুল্ল হয়ে বেহায়াপনা, বেলাল্লাপনা এবং অশ্লীলতা ছড়িয়ে যেন না দিই। আবার আনন্দ করতে গিয়ে আমরা যেন আমাদের আত্মীয় স্বজনকে কষ্ট না দিই, তাদের যেন খোঁজ নিতে না ভুলি, তাদের যে হক সে হক যেন আমরা যথাযথভাবে আদায় করি। পাড়া প্রতিবেশী, অসহায় মিসকিন, দরিদ্র দুর্বল যারা প্রতিবেশী রয়েছে তাদেরকে অবশ্যই এই আনন্দে শরীক রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসের তাকওয়াকে যথাযথভাবে ধারণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুন। এই কোরআনকে আখিরাতের দিন আমাদের পক্ষে থাকার তৌফিক দান করুন। আমাদেরকে কোরআনমুখী করুন, আমাদের কলবকে আল্লাহমুখী করে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা দিক। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار. السلام عليكم ورحمة الله. تقبل الله